রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা যান বাবার স্নেহের ছায়া তো জন্মের আগেই মাথার থেকে উঠে গিয়েছিল। এরপরে মা 6 বছর বয়সে মাকেও হারিয়ে ফেলেছেন। এরপরে যখন দাদার কাছে ছিলেন, দাদাকেও হারানোর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা জানের কাছে আশ্রয় নিয়েছিলেন। এই খাজা আবু তালেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি সহযোগিতা করেছেন। খাজা আবু তালেবের কারণে মক্কার কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করতে সাহস পায় নাই। কিন্তু এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানা থেকে মুক্তির পরে 10ম হিজরিতে খাজা আবু তালেবের ইন্তেকাল হয়ে যায়। খাজা আবু তালেব ইন্তেকাল হইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি পেরেশানিতে পড়ে যান। এর কয়েকদিন পরে 3 দিন অথবা 5 দিন পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের মানুষ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নিজের সবকিছু বিলীন করে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন। নিজের ধন সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য যা ছিল সবকিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে লুটায় দিয়েছেন। কোনো কিছুর তোয়াক্কা করেন নাই। কে কি করবে, কে বলবে, কে কি করবে, কোনো কিছুর তোয়াক্কা করেন নাই। কোনো কিছুর দিকে ভ্রুক্ষেপ না করে সবকিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লুটায় দিয়েছেন। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়। তাদের দুইজনের ইন্তেকালের পরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি পেরেশান হয়ে যান। এই বছরটাকে আমুল হুজুন বলা হয়, চিন্তার বছর, টেনশনের বছর। এই বছরের মতো এত পেরেশানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জমানায় আর যায় নাই। এরপরে এই যে চিন্তা, টেনশন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা, টেনশন ভারাক্রান্ত হৃদয় নিয়ে মক্কার কাফেরদের কাছে একদিন নয়, 2 দিন নয়, 10টা বছর ঈমানের দাওয়াত দিয়ে গারে দাঁড়ে গেলেন। কিন্তু তাদের যখন কাজ হলো না, বুক ভরা আশা নিয়ে, অনেক বড় আশা নিয়ে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে পাল্লক পুত্র যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সফর সঙ্গী করে তায়েফের দিকে রওনা হলেন। দিলের মধ্যে অনেক বড় আশা নিয়ে তায়েফের দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফকে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, লাগাতার 1.5 মাস তায়েফবাসীর মধ্যে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে লোক সকল, বলো আল্লাহ এক, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। তুফলিহু, তোমরা এই কথার উপর যদি ঈমান আনো তাইলে তোমরা চির সফল কাম হয়ে যাবে। এইভাবে বলতে লাগলেন। কিন্তু তায়েফবাসীর এতটা হতভাগা তারা তো ঈমান গ্রহণ করলই না। কিন্তু তারা এক পর্যায়ে এমন করলো, ওই তায়েফের দুষ্ট যুবকদেরকে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে তার পিছনে লেলিয়ে দিল। ওই যুবকরা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে আঘাত করতে আঘাতে জর্জরিত করে ফেললেও এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পড়ে গেলেন। এই যে অবস্থা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানায়
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক কাপড় ছিল না, খালি ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক দেখলেন। পিঠ মোবারকে দেখলেন অসংখ্য অগণিত কিসের জন্য দাগ হয়ে আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় আপনার মনে হয় বসন্ত রোগ হয়েছিল, মনে হয় আপনার বসন্ত রোগ হয়ে ওই দাগগুলো এখন আপনার পিঠে রয়ে গিয়েছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে দিয়ে বললেন, আয়েশা তুমি এটা কি বললা? আমি তো এমন নবী, আমার এই জাসাদের উপরে, আমার এই শরীরের উপরে মশা মাছি পর্যন্ত পড়াটাও আল্লাহর থেকে হারাম। মশা মাছি আমার এই শরীরের উপরে পড়ে না। আমার শরীর থেকে যে ঘামটা বের হয় ওই ঘামটাও তো মিশক আম্বারের থেকেও বেশি দামি সুঘ্রাণী হয়। তুমি এটা কি বললা? কিন্তু আয়েশা তুমি তো জানো না, তায়েফের ময়দানে আমি যখন ইসলামের দাওয়াত দিতে বুক ভরা আশা নিয়ে গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে ওই দাওয়াতের জবাব এমন ভাবে দিয়েছিল, তারা পাথর মারতে মারতে আমাকে এমন ভাবে রক্তাক্ত করেছে, ওই পাথরের দাগ এখনো পর্যন্ত আমার পিঠ থেকে যায় না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট স্বীকার করেছেন। মানুষ যখন কষ্ট করে, ছাত্র যখন কষ্ট করে, তখন উস্তাদ তাকে একটা হাদিয়া দেয়, বাবা তুমি এত কষ্ট করেছো, যাও তোমাকে এই 100 টাকা হাদিয়া দিলাম, এটা দিয়ে তুমি কিছু নাস্তা করিও, অথবা তোমাকে এই হাদিয়াটা দিলাম, এটা দিয়ে তুমি এটা তোমার ব্যবহার করিও, এই কলমটা তোমাকে হাদিয়া দিলাম, এটা দিয়ে তুমি লিখো। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বছর কষ্ট করছেন। কষ্ট করতে 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 এই 10 বছর পরে চূড়ান্ত ভাবে যখন চাচাকেও হারালেন, স্ত্রীকেও হারালেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বিশেষ হাদিয়া দিলেন। সেই বিশেষ হাদিয়াটা হইলে, এই বিশেষ হাদিয়াটার নাম হইল মেরাজ। এই বিশেষ হাদিয়াটার নাম কি? মেরাজ। এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10ম হিজরিতে আল্লাহর কাছে ডেকে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে, সূরা বনী ইসরাঈলের মধ্যে শুরুর দিকেই 15 পারার শুরুর দিকেই প্রথম পৃষ্ঠার মধ্যে এই বর্ণনা, এই আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হ্যাঁ, এই যে আয়াত নাযিল করলেন, আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিবে কাবার মধ্যে শোয়া ছিলেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওখান থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস উভয়টাই বলা যায়, ওখানে নিয়ে গেছেন। ওখান থেকে ঊর্ধ্ব জগতে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছেন। তাইলে এই মাসে এই যে সবে মেরাজ, মেরাজ আল্লাহ পাক দান করেছেন। এই মেরাজের মধ্যেই আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন। কথা ঠিক না বেঠিক? তাইলে এই মাসের মধ্যে আমরা আমাদের আমলকে একটা দোয়া শিখাইলাম। এই দোয়াটা আমরা বেশি বেশি করব। আর আমরা যদি পারি নফল রোজা রাখবো, আমরা নফল ইবাদত, দান, সাদকা যতটুকু আমাদের সম্ভব আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এরপরে
হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত চাচা যান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত মর্মান্তিক ভাবে শহীদ করেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে এমন এক মর্মান্তিক ঘটনা সেখানে ঘটেছিল। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে তখন কাফের ছিলেন, ইসলাম বিদ্বেষী ছিলেন, ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিলেন। আবু জেহেলের ইন্তেকালের পরে বদরের যুদ্ধে আবু জেহেল যখন শহীদ, আবু জেহেল যখন জাহান্নামে যায়, আবু জেহেল যখন ইন্তেকাল করে, এরপরে ইসলামের বিরুদ্ধে যতগুলো বড় বড় যুদ্ধ হয়েছিল, এই বড় বড় যুদ্ধগুলোর সবগুলোর মধ্যে নেতৃত্ব দিয়েছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান। তাহলে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম হলো হিন্দা। এই হিন্দা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে তার বুকটা ফাইরা, তারপরে হিন্দা কলিজাটা টাইনা ছিঁড়া, তারপরে কাঁচা চাবায়া খাওয়া ফেলছে। বলেন নাউজুবিল্লাহ। তাইলে কি পরিমাণ ইসলামের প্রতি, দিন ধর্মের প্রতি বিদ্বেষ ছিল তাদের। এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা সবাই পরবর্তীতে মুসলমান হয়েছেন। আল্লাহ পাক ইসলামের সুশীতল ছায়ায় তাদেরকে আশ্রয় দান করেছেন। তো এই যে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন মর্মান্তিক ভাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াহশী তুমি ইসলাম গ্রহণ করেছো, কিন্তু তুমি যে আমার চাচাকে শহীদ করেছিলা, তুমি যদি আমার সামনে বসো, আমি বয়ান করলে নসিহতের সময় যদি আমার সামনে বসো, তাইলে তোমাকে দেখা মাত্র আমার সেই চাচা জানের কথা আমার স্মরণ হয়ে যায়, আমি নিজেকে আর ধরে রাখতে পারি না। সুতরাং তুমি কখনো আমার সামনে বসবা না, আমার পিছনে বসবা। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের একটু ঘটনা আমি আপনাদের সম্মুখে পেশ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন, উরিদু আন উসলিমা, আমি ইসলাম গ্রহণ করার নিয়ত করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে একটা আয়াত নাজিল হয়েছে, ওই আয়াতটা আমাকে ইসলাম গ্রহণ থেকে নিষেধ করতেছে। সুবহানাল্লাহ। কার কাছে চিঠি লিখতেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি পাঠাইছে যে আমি ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু একটা আয়াত, ওই আয়াতের মধ্যে তিনটা শর্ত লাগাইছে। যে এক নাম্বার শর্ত, যারা শিরিক করে না। দুই নাম্বার শর্ত হলো যারা মানুষকে হত্যা করে না। তিন নাম্বার শর্ত হলো যারা জিনা করে না, তাদেরকে তাদের ঈমান গ্রহণ করা হবে, তাদের নেক আমল গ্রহণ করা হবে, তাদেরকে জান্নাত দেওয়া হবে।
এখন আমি তো ঈমান আনতে চাই, কিন্তু আমার মধ্যে এই তেনোটা, এই যে খারাপ অভ্যাস, এই তেনোটাই তো আমার মধ্যে আছে, তাইলে আমি ঈমান কেমনে গ্রহণ করব? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হলো। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন সূরা নিসার মধ্যে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 13টা গুনাহ যদি কারো মধ্যে থাকে, তবে যদি সেই ব্যক্তি তওবা করে, কি করে? সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা গ্রহণ করে তাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়াত যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে পাঠাইলেন, তিনি আবার চিঠি পাঠাইলেন। এখানে তো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান বলছেন। আমি নেক আমল করতে পারবো কি পারবো না, আমার নেক আমল করার তৌফিক হবে কি হবে না, সেটা তো আমি জানি না, তাইলে আমার ঈমান কিভাবে কবুল হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হলো। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, হে নবী আপনি বলে দিন, হে আমার বান্দারা যারা নিজের উপরে নিরাশ হয়ে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ওয়াহশী তুমি নিরাশ হও না, তোমার মতো যারা আছে পাপাচার বান্দা, জিনাকার বান্দা, গুনাহগার বান্দা, তওবা শিকাস্তা বান্দা, যেমন করেছো যা খুশি করেছো, কিন্তু আয় আমি রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ উঠে গেলে তোর গুনাহ যত বড় হোক না কেন, আমি রব্বুল আলামিন তোমাদের সবাইকে maaf করে দেব। সুবহানাল্লাহ। কয় maaf করে দেব, তো maaf করে দেব, একটা দুইটা গুনাহ maaf করব না, একটা দুইটা গুনাহ maaf করব না, বরং আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। তাইলে নিরাশার কোন কারণ আছে? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই গুণগুলোর কথা বলছেন, সব গুণাবলী, সমস্ত খারাপের গুণাবলী তার মধ্যে থাকা সত্ত্বেও তার তওবা যদি কবুল হয়, তাইলে আমাদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন করবেন না? করবেন না? অবশ্যই করবেন ইনশাআল্লাহ। তবে তওবা করতে হবে, তওবার মতো তওবা করতে হবে। তওবা করতে হবে কিসের মতো? তওবার মতো তওবা করতে হবে। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি দিলে তওবা করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তওবার 3টা শর্ত। তওবার কয়টা শর্ত? 3টা শর্ত। তওবার শর্তগুলো আমরা খেয়াল করি। আল আউয়াল আইয়ামদামা আলাইহি, 1 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তির মধ্যে যেই গুনাহগুলো আছে, যেই গুনাহগুলা আমার মধ্যে আছে, আমার মধ্যে মিথ্যা কথা বলার অভ্যাস আছে, আমার মধ্যে চুরির অভ্যাস আছে,
আমার মধ্যে চগলখুরির অভ্যাস আছে, আমার মধ্যে জিনার অভ্যাস আছে, আমার মধ্যে নারীবাজির অভ্যাস আছে, আমার মধ্যে মদ খাওয়ার অভ্যাস আছে, আমার মধ্যে জুয়ার অভ্যাস আছে, আমার মধ্যে যত খারাপ কাজগুলো আছে, অন্যের হক আত্মসাৎ করার অভ্যাস আছে, এগুলো আমাদের সমাজে নাই। কি বলেন? না না, আমাদের সমাজ একেবারে দুধের ধোয়া। কথা ঠিক না ঠিক? আমাদের সমাজে এগুলো সবাই ভালো মানুষ। আল্লাহ পাক সবাইকে খাঁটি মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। হ্যাঁ, যার হিসাব তার কাছে, যার হিসাব তার কাছে, যার কবর তার হিসাব, যার কবরে সে যাবে না। সমাজের নেতা যে, তার কবর নাই। হ্যাঁ, সমাজের নেতা, এই জন্য তার কবর নাই, তার হাসর নাই, তার মিজান নাই, তার পুলসিরাত নাই, সে একেবারে ডাইরেক্ট জান্নাতি। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, সকলের হিসাব যার যার হিসাব তার কাছে। তো এক নাম্বার হলো, আমার মধ্যে যদি গুনার কাজ থাকে, গুনার অভ্যাস, বদ অভ্যাস যদি আমার মধ্যে থাকে, এক নাম্বার কাজ হলো ওই গুনার অভ্যাসটার উপরে আমি আল্লাহর কাছে লজ্জিত হব। আল্লাহর কাছে কি হব? লজ্জিত হব। আল্লাহর কাছে লজ্জিত হইতে কোনো শরম আছে নাকি? আল্লাহর কাছে মাপ চাইতে কোনো শরম আছে নাকি? কার কার শরম নাই? আল্লাহু আকবার। হে আল্লাহ, আমাদের সকলকে আপনার কাছে লজ্জিত হয়ে খাঁটি তওবা করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। হ্যাঁ, দুই নাম্বার, আইয়াজামা আজমান জাজিমান আল্লাহ ইয়াউদা ইলাইহি। দুই নাম্বার, আমার মধ্যে যেই গুনাহগুলো আছে, সেই গুনাহগুলা আইয়াজামা আজমান জাজিমান, এমন ভাবে আমি আজম করব, জজম করব, আয় আল্লাহ আজকের এই 17 তারিখের মাহফিল, আমি পুরুষ হই মহিলা হই, আমি নর হই নারী হই, আমি যুবক হই বৃদ্ধ হই, আমি যেই শ্রেণীর হই না কেন, আয় আল্লাহ আজকে জানুয়ারির 17 তারিখ, আজকে আইয়াজামা আজমান জাজিমান, আজকের এই মাহফিল থেকে আমি একেবারে পাক্কা ইরাদা করলাম, আমার জীবনটা একটু সোজা ভাবে চালাবো, কোনো আঁকা বাঁকা আমার জীবনটা আমি রাখবো না। আমার জীবনটা যেইভাবে চালাইলে আমি রব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে না, জাহান্নামের আসামি আমাকে হতে হবে না। আমার জীবনটা আয় আল্লাহ আমি আজকের থেকে দৃঢ় প্রতিজ্ঞ হইলাম, আমার জীবনটা ওইভাবে সাজাবো ইনশাআল্লাহ, সকলে বলে আমিন। তাইলে দুই নাম্বার হলো আইয়াজাম আজমান জাজিমান, একেবারে দৃঢ় সংকল্প করা, আমি আর এই গুনাহ করব না, করব না, করব না ইনশাআল্লাহ। তিন নাম্বার, আইয়াকলা আলাইহি, ওই যে গুনাহটা আমার ছিল, ওই গুনাহটাও আমার জীবনে যেন আর না আসে, ওই গুনাহটাও নগদ ছাইরা দিলাম। আমার মধ্যে মদ পানের গুনাহ ছিল, মদ পানের অভ্যাস ছিল। মদ পানের অভ্যাস থাকলে এমন একটা গুনাহ এটা, যারা মদ পান করে, যারা এরকম অন্য অন্য যে সমস্ত খারাপি আছে, অন্য অন্য জিনিস যারা সেবন করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও মাফ করে দিবেন। কিন্তু অন্য হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের একটা অভ্যাস বর্ণনা করতেছেন, আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইয়াদখুলুহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হক হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হক হলো 4 শ্রেণীর লোককে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাইবেন না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার থেকে হেফাজতে রাখেন, সকলে বলে আমিন। এর মধ্যে এক নাম্বার হলো মুদমিনুল খমর, যে ব্যক্তি নেশা করে, নেশাগ্রস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে প্রবেশ করাবেন না, সকলে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ ভাই, এই বিষয়টা খুব খেয়াল রাখবো। খাজা দরবারে আসা যাওয়া করতেন। আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজি শিক্ষিত ছিলেন। ওই আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি
থানভী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আসা যাওয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে এমন একটা সিরাত এবং সূরত দান করেছিলেন। আল্লাহ ওয়ালাদের সাথে চলাফেরা করার কারণে তার মধ্যেও জুব্বা পাগড়ি ছিল। কখনো জামাতে নামাজ তরক করতেন না। আল্লাহ ওয়ালাদের বেশভূষা তার মধ্যে ছিল। উনি ওই সময়ের ডিসি ছিলেন। ইংরেজ আমলে উনি ডিসির দায়িত্ব পালন করতেন। কিন্তু খাজা আসুজুল হাসান মাজুব রাহমাতুল্লাহি আলাইহি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আসা যাওয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে ঈমানি একটা হালত দান করেছিলেন। তো উনি যেহেতু ইংরেজি শিক্ষিত মানুষ, ওনার সাথে ভারতের ওই সময় জাতীয় কবি জিগার মুরাদাবাদী তার সাথে একটা ভালো সম্পর্ক ছিল। এই জিগার মুরাদাবাদী উনি একদিন জিজ্ঞাসা করলেন, হে খাজা আজিজুল হাসান, তুমি তো আমাদের মতোই জাগতিক শিক্ষায় শিক্ষিত একজন মানুষ, কিন্তু তোমার মধ্যে এত সুন্দর পোশাক, এত সুন্দর লেবাস, এত সুন্দর আমল, এত সুন্দর আখলাক তোমার মধ্যে কেমনে আসলো? তুমি এইটা কোথা থেকে হাসিল করলা? তখন খাজা আজিজুল হাসান মাজুব রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এটা আমার কোনো কারামত না, আমার কোনো কারিশমা না। আমার এই আমলটুকু আমি যাটুকু পেয়েছি আমার শাইখ মুর্শিদ হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আসা যাওয়া করার কারণে, একমাত্র তার কাছে আসা যাওয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই নেক আমল করার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। তাইলে এই যে বুজুর্গদের সাথে আসা যাওয়া করার কারণে অনেক সময় কি হয়ে যায়, এরকম খারাপ মানুষগুলো, ইংরেজি শিক্ষিত মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়ে যায়। কথা ঠিক না বে ঠিক? তো আমি কথা শেষ করে দিব। তো এখন ওই যে জিগার মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কথাটা শেষ করে, ওনার কথাটা আমি একটু আলোচনা করেই আমি আমার কথা ইতি টানবো ইনশাআল্লাহ। তো জিগার মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, ভাই আমাকে একটু থানভীর দরবারে নিয়ে যাই। আমি একটু থানভীর দরবারে যাব, আল্লাহ ওয়ালার দরবারে যাব, গিয়ে দেখি আমার এই জীবনটা একটু ঠিক করা যায় কিনা। তখন খাজা আজিজুল হাসান মাজুব রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে তুমি তো তার কাছে যাবা, ভাই তুমি তো মদ পানে অভ্যস্ত। কি পানে অভ্যস্ত? তুমি তো মদ পানে অভ্যস্ত, তোমাকে আমি খানকায় কেমনে নিয়ে যাব? খানকা তো এটা পবিত্র জায়গা, এটা তো ওয়াকফ করা জায়গা, এটাই তো, এখানে গিয়ে তো মদ পান করা যাবে না, তুমি তো মদ পান ছাড়া চলতে পারো না, তোমাকে সেখানে কেমনে নিয়ে যাব? তারপরেও আমি আমার শায়েখের সাথে একটু আলোচনা করি, দেখি তোমাকে একটু ওখানে নেওয়া যায় কিনা। একটু খেয়াল করে শুনবেন। জিগার মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহির আবদার থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে পেশ করলেন। পেশ করার পরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জমানার মুজাদ্দেদ বললেন, হ্যাঁ হ্যাঁ তাকে তাড়াতাড়ি নিয়ে আসো, তাকে আর দেরি করো না। কিন্তু এটা তো আমার রক্ষ করা জায়গা, এইখানে তো তাকে মদ পানের সুযোগ দেওয়া যাবে না, সুতরাং তাকে আমার খানকায় রাখা যাবে না। তাকে নিয়ে আসো, কিন্তু আমার নিজস্ব কামরায়, আমার বাসার মধ্যে তাকে আমি রাখবো। তাকে রেখে রেখে তার জীবন যাতে পরিবর্তন হয়ে যায়, মদ পানে অভ্যস্ত থেকে যেন সে ফিরে আসে, এই জন্য তাকে আমি সুযোগ দেব। জিগার মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ওয়ালার কাছে গেলেন। আল্লাহ ওয়ালার কাছে, আল্লাহ ওয়ালার চেহারা হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির চেহারা দেখার সাথে সাথে তার মধ্যে একটা পরিবর্তন হয়ে গেল, শরীরটা ঝাঁকড়ানি মারল। তাই একটা একেবারে আজম করলেন, জজম করলেন, দৃঢ় প্রতিজ্ঞা করলেন, আমার জীবন থাক আর যাক, আমার জীবনে আর কোনোদিন আমি এই হাতে আর মদের বোতল ধরবো না। এমন একটা আজম করলেন, মদের বোতল, আল্লাহর ওয়ালার যেহেতু এখানে দরবারে আসছি, মদের বোতল আর ধরবো। তো এইভাবে চলতেছে খানকায় দীর্ঘদিন। তো এরপরে কি করলেন, এক পর্যায়ে উনি অনেক বেশি অসুস্থ হয়ে পড়লেন।
অনেক বেশি অসুস্থ হয়ে পড়লেন, জাতীয় কবি দেশের এত বেশি অসুস্থ হয়ে পড়লেন, এরপরে পুরা জাতীয় পত্রিকায় নিউজ হইল জাতীয় কবি অসুস্থ হয়ে পড়ছেন, তাকে ডাক্তারের দেখাইতে নিয়ে যাওয়া হলো। বোর্ড বসলো ডাক্তাররা কোনো রোগ খুঁজে পায় না। অতঃপর তারা শেষে একটা সিদ্ধান্তে উপনীত হলো, উনি তো সারাদিন মদ পান করতেন, হঠাৎ করে এই মদকে ছেড়ে দেওয়ার কারণে উনি অসুস্থ হয়ে পড়ছেন। কথা বুঝেছেন আপনারা? এই মদ হঠাৎ করে ছেড়ে দিছে, এই জন্য অসুস্থ হয়ে পড়ছে। এখন কি করা যায়? ট্রিটমেন্ট একটাই, তাকে দ্বিতীয়বার আবার মদ পান শুরু করতে হবে, এরপর আস্তে আস্তে ছাড়তে হবে। এটা হলো সমস্ত ডাক্তারের পরামর্শ। কিন্তু হ্যাঁ, ওই যে বলেছি, আজমান জাজিমান আল্লাহ ইয়াউদা ইলাইহি, এমন দৃঢ় সংকল্প করতে হবে এই গুনার দিকে আর ফিরে যাব না, আর এই দিকে যাওয়ার আর এক কদম দেওয়ারও আমার সুযোগ নাই, আর সময় নাই। ওই জিগার মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন এই চিকিৎসা সবাই পেশ করলো, তখন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য এই মদকে ছেড়েছি, এই বুজুর্গের দরবারে এসেছি, আর আমার জীবন থাকুক আর না থাকুক, এই জীবন যদি চলেও যায়, আর কোনোভাবেই এই হাতে এই মুখে আর মদ উঠাবো না। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে আজম করছে, মরি আল্লাহর দরবারে, এটার কারণে আমার জান্নাতের ফয়সালা হবে, এই হাতে আর মদ নিব। তো এইভাবে যখন আজম করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তার রোগ ছিল, আস্তে আস্তে কেমনে যেন আল্লাহ পাক তাকে সুস্থ করে দিয়েছেন। তার মদ আর হাতে ওঠে নাই, আল্লাহ পাক তাকে সুস্থ করে দিয়েছেন। এজন্য ভাই আমি বলবো, ভাই গুনাহমুক্ত জীবন যাপন করা, আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছে আসা যাওয়া করা, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, তাইলে এই আস্তে আস্তে আমাদের জীবনটা আস্তে আস্তে সুন্দর হয়ে উঠবে।